জেগেছে রে জেগেছে, লড়াই 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 চাই। সন্ত্রাসীরা গুলি করে, ইন্টারিম কি করে? তারেক রহমানকে হাসিনা বলেছিলেন তাই আমি দেশবাসীর কাছে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, সে কিন্তু এই পরিস্থিতি উন্নতি করতে পারে নাই, এবং যার ফলে দেখা গেছে কি জুলাই পরবর্তী সময় থেকে কিন্তু সারা দেশে খুন, গুম, ধর্ষণ এই ধরনের ঘটনাগুলো কিন্তু খুব বেড়ে গেছিলো। এবং এটাও অ্যালার্মিং ছিল যে আমাদের যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, সে কিন্তু আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের কিন্তু 70% কিন্তু জামিন দেওয়া হয়েছে। এই দায়টা অবশ্যই আইন উপদেষ্টা আসিফ নজরুলের উপর পড়ে। 24 ঘন্টার মধ্যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে বিচারের আওতাধীন আনতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি 24 ঘন্টা অতিক্রম হয়ে যাওয়ার পরেও কোনো ধরনের স্টেপ আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে আজকে আমরা ব্লকেট করতে কর্মসূচি করতে বাধ্য হচ্ছি যে হাদি ভাইয়ের উপর যে বর্বরচিত হামলা হয়েছে, সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতাধীন আনতে হবে। যারা গুলি করেছে, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি ইতিমধ্যে এই দেশকে স্থিতিশীল করতে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন, তাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। দুঃখের বিষয়, উদ্বেগের বিষয়, স্বরাষ্ট্র উপদেষ্টা এই আসামিদেরকে আটকাতে পারেনি এবং এই আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য ওনার পক্ষ থেকে কোনো রকম এখন কোনো রিঅ্যাকশন নাই। আমরা এর আগেও দেখেছি এই অথর্ব উপদেষ্টা জাহাঙ্গীর কোনো রকম কোনো ধরনের ব্যবস্থা নেয়নি দেশের আইন শৃঙ্খলাকে শক্ত করার জন্য। আমাদের অন্যতম সহযোদ্ধা শরীফ ওসমান হাদিকে কয়েকদিন আগে ঘাতকেরা গুলি করেছে। এখনো পর্যন্ত আমাদের ইন্টারিমের যে অথর্ব প্রশাসন, তারা এখনো পর্যন্ত ঘাতকদেরকে গ্রেপ্তার করতে পারেনি। তাদেরকে গ্রেপ্তার করার দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কাইমের নেতৃত্বে আমরা ডাকসু ভবন থেকে মিছিল সহকারে পুলিশের দুইটি ব্যারিকেড ভেঙে আমরা সচিবালয় অভিমুখে এসেছিলাম। আমরা আশঙ্কা করছি যে ভবিষ্যতেও যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারা নিরাপত্তাহীনতা এবং তাদের জীবনটা কোন পথে যাবে এটা নিয়ে বড় আশঙ্কা বোধ করতেছি। আর এখানে আমরা প্রশাসনের দায় অবশ্যই দিতে চাই। শুরু থেকে আমরা ডেভিল হান্ট অপারেশন দেখেছি, সেখানে বেশ কিছু সন্ত্রাসীদের গ্রেফতার করা হলেও পরবর্তীতে তাদের জামিন হয়ে যায়। একটি নির্দিষ্ট দলের আমরা দেখেছি তাদের আইনজীবীরা, ইতিমধ্যে আমরা একটা মেইনস্ট্রিম মিডিয়ার একটি নিউজ আমরা দেখতে পেরেছি যে যারা এই শরীফ ওসমান হাদি ভাইয়ের গায়ে গুলি করেছেন, যাদেরকে বিশেষ করে সন্দেহ করা হয় তারা ডেভিল হান্ট অপারেশন সময় অ্যারেস্ট হয়েছিল, কিন্তু তাদেরকে একটি নির্দিষ্ট দলের আইনজীবীরা জামিন করিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই একটা অধপতন হয়েছে। আমরা দেখেছি সারা দেশে ডাকাতি, রাহাজানি সহ বিভিন্ন হত্যাকাণ্ড রয়েছে এবং আমরা দেখেছি দলীয় অভ্যন্তরীণ কর্মকাণ্ডেও গুলির ব্যবহার হচ্ছে, যা হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য খুবই একটা কি আমাদের বাংলাদেশের যারা জনগণ আছে তাদের জন্য, তাদের নিরাপত্তার জন্য সংকট। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে এখানে, আমাদের কি যাইতে দিতেছে না।